আসসালামু আলাইকুম। আজকে আমরা গসগু এবং লসাগু নিয়ে আলোচনা করব। কিভাবে শর্টকাটে আমরা লসাগু এবং গসাগু অঙ্কগুলো করতে পারি। তো চলুন একদম শুরু থেকে আমরা দেখব এইগুলো আমরা কিভাবে করতে পারি। প্রথমে আমরা গসাগু এবং লসাগুর মধ্যে গসাগু নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছি গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, সাধারণ মানে হচ্ছে কমন থাকতে হবে, আর গুণনীয়ক মানে হচ্ছে ভাগের মতো বা কোন কোন সংখ্যা থেকে ভাগ যাবে সেগুলো। ওকে, এখন সংখ্যাদের গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় কমন গুণনীয়ক হবে আমাদের গসাগু। একটা এক্সাম্পল দেখি। 2 এর গুণনীয়ক, 2 কে কি দিয়ে ভাগ করা যায়? 2 কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় এবং 1 দিয়ে ভাগ করা যায়। এই যে 2 এর গুণনীয়ক হচ্ছে 2 আর 1। ওকে, এরপর যেটা আছে সেটা 4 এর গুণনীয়ক। 4 কে 4 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায় এবং 1 দিয়েও ভাগ করা যায়। তো 4 এর গুণনীয়ক হচ্ছে 4 2 1। এই যে গুণনীয়কগুলো পেলাম, এখান থেকে কমন কি গিয়েছে? কমন হচ্ছে কিন্তু 2 আর 1। এই 2 আর 1 এর মধ্যে এখন সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমাদের গসাগু। যেমন আমরা যদি দেখি 2 আর 1 এর মধ্যে কিন্তু এই যে 2 টা সবচেয়ে বড়। ঠিক আছে? তো এই 2 হবে আমাদের কি? গসাগু। এই যে সবচেয়ে বড় কমন গুণনীয়ক হচ্ছে আমাদের বা গসাগু হচ্ছে 2। ওকে? এখন যদি লসাগুতে আসি, তাহলে চলেন দেখি কি আছে এখানে। লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। আমাদের বেশিরভাগই মনে থাকে না এগুলো। ঠিক আছে? গরিষ্ঠ বা লঘিষ্ঠ এরকম জিনিসটা মনে থাকে না। এই জিনিসটা কি? এই লঘিষ্ঠ মানে হচ্ছে লঘু মানে ছোট। ঠিক আছে? লঘিষ্ঠ মানে কি? লঘু বা ছোট। আর গরিষ্ঠ মানে হচ্ছে বড়। ওকে, যদি এই লঘু মনে থাকে ছোট, তাহলে কিন্তু গরিষ্ঠ বড় হয়ে যায় অটোমেটিক। মনে থাকবে আমাদের, আশা করি। আমরা স্পেশালি অনেকে বলি সংখ্যালঘু। ঠিক আছে? লঘু মানে কিন্তু আমাদের ছোট। সো লঘিষ্ঠ মানে কি? ছোট। আর সাধারণ মানে হচ্ছে কমা থাকতে হবে। গুণিতক মানে হচ্ছে গুণের মতো বা নামাতার মতো। ঠিক আছে? এখানে গুণ করেই যাবে একটার সাথে একটা। ওকে, মানে সংখ্যা দ্বয়ের গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট কমন গুণিতক হবে আমাদের লসাগু। ঠিক আছে? লসাগু হচ্ছে গুণের মতো, গসাগু হচ্ছে ভাগের মতো, মনে রাখবেন। যেমন 2 এর গুণিতক 2, 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4, 2 এর সাথে 3 গুণ করলে 6, এভাবে আপনার 10, 8, 10, 12, 14, 16 এসেছে। ওকে, নামাতার মধ্যে একদম। ঠিক আছে? নামাতার মতো। এবার 4 যদি হয় 4, তারপরে 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 4 20। ওকে, এখন এগুলো কিছু আমরা পেয়েছি। এখানে দেখবো আমাদের কমন কি গিয়েছে। এখানে 2 আছে, এখানে 2 কিন্তু নেই, কমন না। তারপর 4 আছে, 4 আছে, 4 কমন। এবার 6 আর 6 নেই, 6 কমন না। 8 আছে, 8 কমন। এভাবে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি কিছু কমন আছে। হ্যাঁ, যে কমন গুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা আছে সেটা দেখবো। যেমন 4 কিন্তু আমাদের সবচেয়ে ছোট কমন আছে। তো আমাদের এখানে লসাগু কি হবে? 4 হবে। ওকে, সবচেয়ে ছোট কমন গুণিতক হবে আমাদের বা লসাগু হবে 4। এরপরে আছে আমরা দেখতে পাচ্ছি বীজগণিত রাশি। এখন তো আমরা দেখলাম যে অঙ্কের গুলো কিভাবে করতে হবে, সিম্পল টাইপের। এখন দেখবো বীজগণিতের গুলো যদি থাকে সেগুলো আমরা কিভাবে করব। ঠিক আছে? এখানে বীজগণিতের দেখতে পাচ্ছি যে বীজগণিতের রাশি দ্বয়ের চলকের গসাগু করার সময় কমন সব ছোট পাওয়ার সম্মিলিত চলক নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, আগে দেখতেছিলাম যে গরিষ্ঠ মানে হচ্ছে বড়। হুম, সবচেয়ে বড় গুণনীয়ক গুলো আমরা নিব, কিন্তু এখানে গরিষ্ঠ মানে কিন্তু আবার ছোট হয়ে যাচ্ছে। তার মানে কি? বিপরীত। বীজগণিতের সময় হচ্ছে আমাদের বিপরীত হয়ে যাবে, মনে রাখতে হবে। ঠিক আছে? বিপরীত কিভাবে? চলকের পাওয়ারের ক্ষেত্রে, চলকের পাওয়ার যে আছে সেটা ক্ষেত্রে, সহগের না কিন্তু। ঠিক আছে? তো আমরা কি বললাম যে যদি চলক থাকে সেই চলকের মধ্যে কমন দেখতে হবে, কমন আছে কিনা। কমন এবং কি সেই কমন গুলোর মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার যেটা আছে সেটা আমরা নিব। ওকে, যেমন একটা এক্সাম্পল দেখি। এ বি স্কোয়ার সি এবং এ কিউব বি টু দি পাওয়ার 5, এই দুইটা আছে। এই দুইটার মধ্যে দেখতে হবে যে আমাদের কমন কি আছে। এখানে এ আছে, আবার এখানেও এ কিউব আছে। তো এই এটা কিন্তু কমন, রাইট? কিন্তু এখানে কি কমন আছে, কিন্তু সবচেয়ে ছোট পাওয়ার সম্বলে দিতে হবে। এই এর উপরে আমাদের 1 পাওয়ার আছে, আবার a টু দি পাওয়ার কিউব, এখানে কিন্তু তার 3টা আছে। তো এক কম কোনটা? a কম। এ হচ্ছে আমাদের কম পাওয়ার, সো আমাদের a নিব। ওকে, a নিলাম। এবার দেখি b আছে এখানে, আবার এখানেও b আছে। b স্কয়ার, এখানে b টু দি পাওয়ার 5, সো পাওয়ার কম কোনটার? পাওয়ার কম কিন্তু আমাদের b স্কয়ার। ওকে, সো আমরা b স্কয়ার লিখে নিব। লিখে নিলাম ab স্কয়ার। এবার c আছে, এখানে c আছে, c কিন্তু নেই, সো আমরা c টা
লিখবো না। তার মানে বুঝতে পারলাম আমাদের গসাগু কি হলো এ বি স্কোয়ার। ওকে, একদম সহজ বিষয় যে আমরা কমন গুলো থেকে সবচেয়ে কম পাওয়ারটা নিব গসাগু করার সময় বীজগণিতের চলকের থেকে। সহগের থেকে না, কিন্তু সহগেরটা কিন্তু আমাদের আহ গসাগুর যে গাণিতিক নিয়ম আছে সেটার সাথে মতো করতে হবে। এরপর যদি দেখি যে লসাগু, লসাগু মানে আমরা ছোট লঘু ছোট নিয়েছিলাম আমাদের অঙ্ক করার সময়, ঠিক আছে, পাটিগণিতের সময় বা আমাদের সংখ্যার সময়। কিন্তু বীজগণিতের সময় উল্টো নিতে হবে, মানে পাওয়ার যেটা বেশি আছে সেটা নিতে হবে, কমন আনকমন সবগুলো নিতে হবে। এখানে যে কমন আনকমন সবগুলো আমাদের কি করতে হবে, নিতে হবে। এই যে কমন এবং আনকমন আর হচ্ছে সর্বোচ্চ পাওয়ার সম্মিলিত আর হচ্ছে একটা করে নিতে হবে। এই যে একটা করে নিতে হবে, ঠিক আছে, আমরা কি করবো, একটা করে নিব। ওকে, যেমন একটা এক্সাম্পল দেখি, যেমন এ বি স্কোয়ার সি এবং এ টু দি এ কিউব ইন্টু বি টু দি পাওয়ার 5 রাশিদের লসাগু কত। ওকে, আমরা কি করব, আমরা দেখব কমন আনকমন যা আছে সবগুলো একটা করে নিব, কিন্তু যেটার পাওয়ার বেশি আছে সেটা নিব। ঠিক আছে, এ আছে, এখানে এ আছে, তো আমাদের পাওয়ার বেশি কোনটার, এ টু দি পাওয়ার কিউব, সো আমরা এ টু দি পাওয়ার কিউব লিখে নেব, একটাই লিখবো। ঠিক আছে, এ এবং কিউবের মধ্যে যেটা পাওয়ার বড় সেটা নিব, শুধু একটা, এই লিখে নিলাম, এই লিখলাম এ কিউব। এরপর হচ্ছে বি স্কোয়ার বি টু এর 5, এখানেও বি আছে এখানেও বি আছে, কিন্তু আমরা নিব একটা, কোনটা নিব, সবচেয়ে পাওয়ার যেটা বড় আছে সেটা নিব, আমরা বি টু দি পাওয়ার 5 লিখে নিব। এরপর কি আছে সি, এখানে সি নাই, কিন্তু বলছি যে কমন আনকমন, কমন আসলো একটা করে নিয়ে সর্বোচ্চ বার, আবার আনকমনটা নিতে হবে। এখানে সি আছে এখানে সি নাই, সো সমস্যা নাই, আমরা সিও নিয়ে নিব। ওকে, এই সি নিয়ে নিলাম, তাহলে আমাদের লসাগু কত হলো, এ কিউব টু দি বি টু দি পাওয়ার 5 এবং সি, এটা হচ্ছে আমাদের লসাগু। আশা করি এটা থেকে সমস্যা হবে না। এরপর কিছু রুলস, আমাদের ছোটখাটো কিছু রুলস থাকে, সেটা আমরা দেখে নিই একটু। একটা আমাদের নিয়ম আছে, সেটা হচ্ছে দুই সংখ্যার গুণফল, যদি দুইটি সংখ্যা গুণফল দেওয়া থাকে এবং একটা সংখ্যা গসাগু দেওয়া থাকে, তাহলে গসাগু নির্ণয় করতে বলা হয়। এরকম অনেক অঙ্ক থাকে, সো এই সূত্রটা আমরা ফেলালে সেই অঙ্কটা আমাদের হয়ে যাবে। দুইটা সংখ্যা গুণফল ইকুয়াল সংখ্যা দুটির লসাগু ইনটু গসাগু। ওকে, এটাকে আমরা ডাম ডাম করে একটু বাড়াতে পারি, যেমন যদি লসাগু নির্ণয় করতে বলা হয় তা দুটি সংখ্যা গুণফল থেকে গসাগু দ্বারা ভাগ করব, বা গসাগু নির্ণয় করতে বলে দুটি সংখ্যা গুণফলকে লসাগু দ্বারা ভাগ করব, তাহলে লসাগু পেয়ে যাব। ওকে, তার মানে মনে রাখতে হবে এই যে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, এটা আমাদের মনে রাখতে হবে যে দুটি সংখ্যার গুণফল কি, ইকুয়াল সংখ্যা দুটির গসাগু ইনটু সংখ্যা দুটির লসাগু। ওকে, এরপর দেখি আছে, এক্সাম্পল দেখি, দুই সংখ্যার গসাগু দেওয়া আছে 5, দুই সংখ্যা হচ্ছে কি 5, লসাগু হচ্ছে 20, আর সংখ্যা দুটি গুণফল কত হবে, সো আমরা সহজে বুঝতে পারছি লসাগু ইনটু গসাগু, তো 5 আর যদি 20 গুণ করি তাহলে কত হয় 100। ঠিক আছে, উত্তর 5 ইনটু 20 ইনটু 100। ওকে, একদম সিম্পল। এই সূত্র আমাদের ভেরি ইম্পর্টেন্ট বিষয়ের জন্য প্রায়ই আসে, আবার এই যে এটাও আসে। ঠিক আছে, এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে বিসিএস আসে না, কিন্তু বিভিন্ন সরকারি চাকরিতে এসেছে এখান থেকে। ঠিক আছে, যে ভগ্নাংশ লসাগু বা গসাগু নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব দেখি। এই ভগ্নাংশ লসাগু যদি নির্ণয় করতে বলে তার লসাগুর কি লবগুলোর গসাগু করব, মানে একটা সিম্পল বিষয় যে যদি লসাগু নির্ণয় করতে বলে তাহলে উপরে হবে লসাগু আর নিচে হবে গসাগু। ঠিক আছে, আবার যদি গসাগু নির্ণয় করতে বলে তাহলে উপরে হবে গসাগু নিচে হবে লসাগু, সিম্পল। আর উপরে হর লব থাকে, উপরে নিচে হর থাকে, এটা তো জানি আমরা। আবার বলছি যে ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বলে লব গুলো যাচ্ছে না সেটা লসাগু হবে আর নিচে গসাগু হবে হরগুলোর। আবার যদি গসাগু নির্ণয় করতে বলে তাহলে লব গুলোর গসাগু হবে, নিচে হবে হরগুলোর লসাগু। ঠিক আছে, জাস্ট যেটা নির্ণয় করতে হবে সেটা উপরে হবে আর বাকি বিপরীত নিচে হবে। যেমন একটা এক্সাম্পল দেখি, 4/3, 5/4 এবং 6/5 দেওয়া আছে, এটা গসাগু কত। ঠিক আছে, এটা যদি গসাগু আমরা নির্ণয় করতে প্রথমে কি করতে হবে, আমাদের যে লব গুলো আছে গসাগু নির্ণয় করতে বলছে, উপরে গসাগু হবে, তার মানে 3, 4, 5 এটা কিন্তু হবে আমাদের কি গসাগু। গসাগু নির্ণয় করতে সময় আমাদের দেখতে হবে এখানে সবগুলোর মধ্যে কমন কোনটা গেছে, সর্বোচ্চ কমন। এখানে 1 দিয়ে কিন্তু সবগুলো ভাগ যায়, তার মানে আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে কিন্তু যায় না, তার মানে 2 দিয়ে হচ্ছে না, তার মানে 1 দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু বুঝতে পারছি তাহলে 1 হচ্ছে আমাদের গসাগু, তার মানে কোনো কমন যাচ্ছে না এখানে, কমন যাচ্ছে না মানে আমাদের কি হচ্ছে আমাদের গসাগু, তো আমাদের 1 হচ্ছে আমাদের গসাগু। এরপরে যদি দেখি 4, 5 এবং 6 এইটার যদি আমরা লসাগু করি
লসাগু করার সময় খেয়াল রাখতে হবে যে এখন কমন কোনটা যাচ্ছে কিনা। ৪ এবং ৬, ঠিক আছে? যেমন একটা দেখাই, যেমন এই যে ৪ এবং ৫ এবং ৬, এখানে আমরা দেখি তো কমন যাচ্ছে না। এখানে কিন্তু ৪ আর ৬ এর মধ্যে ২ কমন যাচ্ছে, ঠিক আছে? যদি কোন সংখ্যা দ্বারা কমন যায় বুঝতে হবে, ঠিক আছে? যদি কোন সংখ্যা দ্বারা কমন যায় তাহলে সেই সংখ্যাটি যে সংখ্যাটা কমন যাবে সেই সংখ্যা দিয়ে একটা করে ভাগ করে দিতে হবে। যেমন এখানে ২ দিয়ে কমন যাচ্ছে, ২ দিয়ে কমন যাচ্ছে, তার মানে আমরা ৪ কে ২ দিয়ে ভাগ করলে ২ হয়ে গেল। ওকে? এই তো সিম্পল বিষয়। এখন দেখি আরো কোনটা কমন যাচ্ছে কিনা। আর তো কোনটা কমন যাচ্ছে না। তো আমরা কি করব? আমরা এটাকে তো আবার গুণ করে দিব। ৫ আর ৬ গুণ করলে ৩০, আর হচ্ছে এখানে ২ দিয়ে গুণ করলে ৬০। এই তো আমাদের চলে এসেছে ৬০। তাহলে 1/৬০। ওকে? গসাগু। এরপরে যদি যেটা আসে সেটাতে চলে যাই। আমাদের এখানে কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে বিসিএস এর কোয়েশ্চেন গুলো এসেছে। এখানে আমরা দেখব। প্রথম কোয়েশ্চেনটা আছে x স্কয়ার y প্লাস xy স্কয়ার এবং x স্কয়ার প্লাস xy স্কয়ার রাশিদ্বয়ের গসাগু ও লসাগু এর গুণফল কত? এটা আমাদের ৪৫তম বিসিএস এ এসেছে। তো আমরা দুইটা রাশি যদি দেওয়া থাকে এবং কি এটার লসাগু ও গসাগু গুণফল নির্ণয় করতে বলে, তখন আমরা বুঝতে পারি কি একটা সূত্র শিখছিলাম যে লসাগু এবং গসাগুর গুণফলই হচ্ছে দুটি সংখ্যার গুণফল। ওকে? মানে আমরা এই দুইটা সংখ্যা গুণ করি, লসাগু আর গসাগুর গুণফল কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে? তো আমরা গুণ করে দেখি। গুণ করার আগে আমরা এটা কমন নিই একটা, যেমন এখানে কিন্তু কমন যাচ্ছে কি x y কমন যাচ্ছে। ওকে? x y কমন নিলে কি থাকতেছে? x কমন নিলে x প্লাস y থাকতেছে। আবার এখানে যদি আমরা আহ, এটাতে কমন নেই, এটাতে কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, ঠিক আছে? শুধু x কমন যাচ্ছে। x কমন গেলে কি থাকতেছে? x প্লাস y থাকতেছে। ওকে? তার মানে এখন xy ইন্টু x প্লাস y আর x ইন্টু x প্লাস y, x y xy আর x যদি গুণ করি তাহলে কি হয়? x স্কয়ার y, x স্কয়ার y এখানে রয়ে গেছে। তারপরে x প্লাস y যদি x প্লাস y প্লাস ইন্টু x প্লাস y যদি গুণ করি তাহলে কি হয়? x প্লাস y স্কয়ার হয়। এই তো x প্লাস y হোল স্কয়ার। সো আমাদের অ্যানসার হচ্ছে এই যে গ নাম্বারটা, x স্কয়ার y প্লাস x y হোল স্কয়ার। এরপরে যেটা আছে সেটা যদি দেখি, সেটা হচ্ছে 6a স্কয়ার bc এবং 4a কিউব bc স্কয়ার c স্কয়ার এর সংখ্যা সহগের লসাগু নিচে কোনটি? এখানে বলতেছে সহগের লসাগু। ওকে? তো আমার সহগ কি? এখানে কিন্তু 6 আর হচ্ছে 4 সহগ। এখন এই যে 6 আর যে 4 ছিল, সরি, এই যেখানে আপনার কি ৬ আর ৪ রয়েছে, এই ৪ এর যে সহগ, এই সহগের আমরা কি করব? লসাগু নির্ণয় করব। দেখি তো আমরা যদি লসাগু নির্ণয় করি ৪ আর হচ্ছে ৬, আমরা দেখতে পাচ্ছি কি দিয়ে ভাগ যায়? ২ দিয়ে ভাগ যায়। সো আমরা একটা সংখ্যা ২ দিয়ে কাটিয়ে দিব, কাটে এই যে ভাগ করে দিলাম। তো ৬ আর ২, এই দুইটাকে গুণ করলে কত হয়? ১২। এখানে কোনো ১২ আছে? এখানে ১২ নেই। সো যেহেতু ১২ নেই, আমাদের অ্যান্সার হবে কি ১৫টি নয়। ওকে? আর সহগ মানে কি চলকের সাথে যেটা থাকে সেটা সংখ্যা। ওকে, এরপর যেটা আছে সেটা দেখি। এরপর যেটা আছে সেটা দুইটি সংখ্যার গসাগু দেওয়া আছে ১১ এবং লসাগু এত। একটি সংখ্যা ২৫৫ হলে অপর সংখ্যাটি কত? ওকে, আমরা কি করবো? প্রথমে গসাগু এবং লসাগু গুণ করব। গুণ করলে তো দুইটি সংখ্যার গুণফল পাচ্ছি। আবার সেটাকে যদি আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অপর সংখ্যাটাই পেয়ে যাব এই সূত্র অনুসারে, ঠিক আছে? সূত্রটা আমরা শিখলাম। এখন যদি আমরা গুণ করি তাহলে কি হয় দেখি। আমরা ১১ আর ৭৭ গুণের একটা ট্রিক্স পেয়েছিলাম, সেই ট্রিক্স শিখিয়েছিলাম। সেটা হচ্ছে কি,
এটা হচ্ছে আমাদের যদি গুণ করতে চাই তাহলে 7 মানে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা আমরা লিখে নিব মাঝখানে ফাঁকা জায়গা রেখে। প্রথম সংখ্যা কি ছিল? 7 ছিল আর শেষ সংখ্যা কি ছিল? 0 ছিল। এই লিখে নিলাম। ওকে। এরপরে হচ্ছে দুইটা সংখ্যা করে যোগ করে বসাবো। এই যে 0 0 যোগ করলে কত হয়? 0 হয়, বসালাম। এরপরে হচ্ছে 0 আর 7 যোগ করলে কত হয়? 7 হয়, এই যে বসালাম। এবার 7 আর 7 যোগ করলে কত হয়? 14 হয়। 14 র 4 লিখবো। ওকে। আর এই যে 14 র 4 সরি 14 র 4 লিখলাম। আর এইখানে হচ্ছে হাতে একটা রয়ে গেছে না? এই 7 টা আমরা কি হবে? 8 বানিয়ে দিব। ওকে। 7 টা আমরা 8 বানিয়ে দিব। এই যে এটা হবে আমাদের ওকে। এটা হবে আমাদের কি? 8। 7 টা 8 হয়ে যাবে। এই তো আমরা 8 লিখে নিলাম। এখন এটাকে আমরা কি 275 দ্বারা ভাগ করব। ওকে। এখন আমরা ভাগ করি দেখি তো কি হয়। আমরা যদি ভাগ করে 3 পর্যন্ত ভাগ যাচ্ছে কিনা দেখি তো। 275 275 550 আর 550 আর 75 যদি যোগ করি তাহলে আমাদের 825 আসতেছে। ওকে। 825 847 থেকে যদি 825 বাদ দিই তাহলে থাকতেছে 22। তো আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 3 পেয়ে গেলাম। ঠিক আছে? 3 দিয়ে ভাগ করলাম, ভাগ করে পেলাম 825, 3 পেয়ে গেলাম। এরপরে যদি বিয়োগ করি 825 847 থেকে 22 থাকতেছে। 22 আর এই যে শূন্য নিয়ে আসলাম 220। 220 কে কি 225 ভাগ যাচ্ছে? ভাগ কিন্তু যাচ্ছে না। তার মানে কি না গেলে শূন্য দিয়ে আরেকটা শূন্য বসাতে হবে। তার মানে শূন্য, এই তো আরেকটা এই শূন্য। তার মানে আমাদের কি পাচ্ছি যে 3 আর শূন্য মিলে গেছে। এই 3 শূন্য কোথাও আছে? নাই। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের এই গ নাম্বারটা। ঠিক আছে? দুইটা মিলে গেলে তো হয়ে গেল। ওকে। এইভাবে আমরা শর্টকাটে অঙ্কগুলো করব। এরপর যেটা আছে সেটা আমরা দেখি। এরপর আছে দুইটি সংখ্যার অনুপাত। অনুপাতের অঙ্ক। আমরা যদি এখানে অনুপাত দেওয়া আছে। অনুপাত মানে হচ্ছে আমাদের এখানে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে, ভাগ করে যেটার মৌলিক সংখ্যা পাওয়া যায় বা আর কোনো ভাগ করা যায় না সে সংখ্যা দিয়ে। ঠিক আছে? যেমন এখানে 7:5 রয়েছে। এখানে কিন্তু আমাদের একটা সংখ্যা দিয়ে ভাগ করেছে। ভাগ করার কারণে আমরা সেই সংখ্যাটিকে x ধরতে পারি। আমাদের একটা সংখ্যা হবে 7x, অপর সংখ্যাটি হবে 5x। ওকে। এবং লসাগু হবে, লসাগু কি ৪০ দেওয়া আছে। তো আমরা যদি দুইটি সংখ্যা গুণ করি তাহলে 7x প্লাস 5x দুইটি সংখ্যা গুণ করলাম তার কত হলো? 35x স্কয়ার। ওকে। এরপরে লসাগু ইন্টু গসাগু 41 ইন্টু x হচ্ছে আমাদের গসাগু। x মানে কি এখানে কমন, যে কমনটা যাবে সেটা হচ্ছে আমাদের গসাগু, মনে রাখতে হবে। ওকে। 41x আর হচ্ছে এখানে 35x স্কয়ার। একটা ম্যাথ করে দেখিয়ে দিই। যেমন এই 7x আর একটা হচ্ছে কি আমাদের 5x। ওকে। এখানে কিন্তু x কমন হয়েছে, তার মানে x হচ্ছে আমাদের গসাগু। এখানে যদি আমরা গুণ করি তাহলে দুইটা সংখ্যা কত হয়? গুণ করলে আমাদের দুইটা সংখ্যা হচ্ছে আমাদের গুণ করলে হচ্ছে 35x। ওকে। এই 35x আর এখানে হচ্ছে আমাদের 41 লসাগু আর গসাগু কত? গসাগু হচ্ছে আমাদের x। তো এখানে 41x। ঠিক আছে? এখানে 35x স্কয়ার যে ছিল, এই যে স্কয়ার ছিল, এখান থেকে আমরা 35x দিয়ে যদি এটাকে ভাগ করি, ঠিক আছে? এখানে কি 35x দিয়া 35x দিয়ে আমরা এটাকে ভাগ করলাম। এই তো ভাগ করলাম। তাহলে x x কাটা আর 35 গুণ করলে এখানে হচ্ছে কি 4। ওকে। তার মানে আমাদের অ্যান্সার কি 4। এখানে কিন্তু x রয়ে গেছে। এখানে কিন্তু একটা x অলরেডি রয়ে গেছে। এই তো আমাদের x এর মান পেলাম কত? x মান পেলাম আমরা 4। তবে অ্যান্সার হবে কি এই যে আমাদের এই যে 4 টা অ্যান্সার হয়ে যাবে। আমরা কিন্তু সেই এক সূত্র পেয়ে যাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে দুইটার সঙ্গে গুণফল ইনটু লসাগু ইনটু গসাগু। সেই সূত্রটা দিই। ওকে। তা বুঝলাম যে অনুপাত যেটা থাকবে সেটা যদি থাকে সেটা ধারা আমরা লসাগু যদি ভাগ করি তাহলে আমরা গসাগুটা পেয়ে যাচ্ছি। ওকে। এরপরে যে
আছে সেটা আমরা দেখি। তারপর সেম আছে, দেখেন তো সংখ্যা দুটির অনুপাত 2:3 এবং গসাগু 4 এখানে দেওয়া আছে। অনুপাত মানে এখানে কিন্তু একটা সংখ্যাটা গসাগু দ্বারা ভাগ করা হয়েছে, গসাগু কিন্তু ভাগ দেওয়া হয়েছে, ঠিক আছে। আমার 2:3 এখানে গসাগু কি ছিল, কিন্তু এখানে অলরেডি গসাগু দেওয়াই আছে, ঠিক আছে। তার মানে কি আমরা এই 4 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা প্রথম সংখ্যা পাচ্ছি, আর 4 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাচ্ছি। প্রথম সংখ্যা কত 8, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 12। তো সবচেয়ে বড় সংখ্যা কত? সবচেয়ে বড় সংখ্যা কিন্তু আমাদের পেয়ে যাচ্ছি এই যে 12, ঠিক আছে। আমার অ্যান্সার। এরপর যেটা যেটা সেটা দেখি। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, দেওয়া আছে গসাগু দেওয়া আছে 13, সংখ্যা দুটি লসাগু কত? এখন আমি বলছিলাম কি দুটো সংখ্যা গুণফল দেওয়া থাকে সেটা লসাগু দ্বারা ভাগ করব, ভাগ করার পর লসাগু পাবো। আবার যদি দুটো সংখ্যা গুণফলকে লসাগু দ্বারা ভাগ করি আমরা পাবো গসাগু। ওকে, তার মানে এই 3380 কে আমরা 13 দ্বারা ভাগ করি তাহলে কত পাই দেখি। 33 আমরা দেখি যেমন এই 33, তারপর ভাগ করতেছি, ভাগ করে দেখাচ্ছি। আমরা 2 হয়, ঠিক আছে। এই 33 কে আমরা ভাগ করলাম, সরি 13 দিয়ে ভাগ করি তাহলে 13 দুগুণে 26। এখানে দেখতে হবে যে প্রথম সংখ্যা আমাদের কিন্তু কত আসতেছে, 2 আসতেছে। প্রথম কিন্তু আমাদের এই 2 আসলো। ওকে, তার মানে এখানে দেখতে হবে 2 এর সংখ্যা কোনটা আছে, 2 এর মধ্যে একটাই আছে। সো আমাদের আর ভাগ করার প্রয়োজন পড়তেছে না। তার মানে আমাদের অ্যান্সার কি হলো ক, ঠিক আছে। অ্যান্সারটা হচ্ছে আমাদের 260। ওকে, একদম সিম্পল এভাবে আমরা করে ফেলবো। থ্যাংক ইউ, আজকের জন্য সমাপ্ত।